সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে দিয়ে আমার হাতে একটা পার্সেল ধরিয়ে দিয়ে বলছে, নাও তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আমি তো মনের আনন্দে সেটা খুলছিলাম। ও মা, খোলার পরে দেখি 1 কোটো রসগোল্লা। উনি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিলেন নিজের জন্য, আর এদিকে আমাকে বলছে সারপ্রাইজ গিফট। যাই হোক, সারাদিন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আর আমি তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলাম, কারণ তিনি দুপুরবেলায় খেয়ে দিয়ে ডিউটিতে বেরোবেন। আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম সাদা ভাত, বাদাম দিয়ে কলমি শাক ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আর ছিল ইলিশ মাছ ভাপা, সাথে ছিল শসা আর গন্ধরাজ লেবু। তারপর দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়ার পর তিনি বেরিয়ে গেলেন ডিউটিতে, আর এদিকে পাশের ফ্ল্যাটের একটা বাচ্চা আমার সাথে প্রত্যেকদিন দেখা করতে আসে। তুমি একটা ছড়া বলো তো, জনি জনিটা বলো তো। জনি জনি না পাপা, ইসি জগান না পাপা, তেনি নাস না পাপা, ওপেন আউট। ওয়াও, ভেরি নাইস, হাততালি। এরপর বিকালের দিকে আমি একটু পায়েস রান্না করেছিলাম, কারণ তিনি কদিন ধরে আমার কাছে পায়েস খাওয়ার জন্য আবদার করেছিলেন, আর ঘরে দুধটাও ছিল, তাই ভাবলাম পায়েসটা আজকেই তৈরি করি। সন্ধ্যার দিকে তিনি আমার জন্য নিয়ে এসেছিলেন আমার পছন্দের সমস্ত খাবার, দই বড়া, নিমকি, এছাড়া অনেক রকমের মিষ্টি। দই বড়া খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাছে দই বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর হাবড়ার মা মনসার দই বড়াটা না সত্যি খুব সুন্দর খেতে। এদিকে ঘড়ির কাঁটায় বাজে 9টা, কারণ আমাকে এবার যেতে হবে রান্নাঘরে রাতে রান্না করার জন্য। আজকে রাতে ছিল আমাদের চিকেন কষা, আর সাথে ছিল ভাত। তিনি হঠাৎ ফোন করে বললেন যে রুটি করতে হবে না, ভাত করো। আর এদিকে মাংস কষাতে কষাতে তিনি চলে এসেছিলেন, আর তিনি আবদার করেছিলেন একটু কষা মাংস খাবেন বলে। কষা মাংস খেতে কার না ভাল লাগে। দুজনে মিলেই কষা মাংস খেতে খেতে একটা মুভি দেখছিলাম। আর এই ছিল আজকে আমাদের সারাদিনের রান্নাবান্না। তো তোমরা কে কী রান্নাবান্না করলে সারাদিন কমেন্টে জানিও।